হিস্টোরি অফ পারফিউমস, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পার্ট। ভারতীয় উপমহাদেশের সুগন্ধির যে ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের যে দীর্ঘ ইতিহাস, সেটি নিয়ে আসলে এর আগের পর্বগুলির মতো একেবারেই সংক্ষিপ্ত করেই একটু কথা বলবো। প্রাচীনকাল থেকে সুগন্ধির যে উদ্ভাবনের ইতিহাস পাওয়া যায়, সেখানে এটি পাওয়া যায় যে এর উদ্ভাবনই করা হয়েছিল আসলে দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের যে ভারতীয় অঞ্চলের সুগন্ধির যে উপাদান, গোলাপ জল, ধূপ, চন্দন, এই সুগন্ধিগুলো এই অঞ্চলের আচার আচরণ, ঐতিহ্য এবং দৈনন্দিন কর্মজীবনের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সুগন্ধির যে ইতিহাস, সেটা দালিলিকভাবেই কিন্তু অতি প্রাচীন। সিন্ধু সভ্যতার প্রত্নতত্ত্বে 3000 খ্রিস্টপূর্বাব্দের পোড়ামাটির পাতনযন্ত্র আবিষ্কৃত হয়েছিল। এই পাতনযন্ত্রের আবিষ্কারই প্রমাণ করে যে এই অঞ্চলের সুগন্ধির ইতিহাস, সুগন্ধি তৈরির পদ্ধতি কত পুরনো। এ তো গেল প্রাগৈতিহাসিক ধারাবাহিকতা। মধ্যযুগে এই অঞ্চলের সুগন্ধির সারা বিশ্বে কিন্তু ব্যাপক প্রসার ঘটে। বাণিজ্যিকভাবে ভারতীয় সুগন্ধি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জুঁই, গোলাপ এবং খস, বা যেটাকে আমরা আধুনিক ভাষায় বলি ভেটিভার, এর জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে উত্তর ভারতের কন্নৌজ। আগরের জন্য বিখ্যাত হয়ে ওঠে আসাম এবং সিলেট অঞ্চল। চন্দনের জন্য কর্ণাটকের মাইসোর বা মহীশূর। পাচুলির জন্য তামিলনাড়ু এবং কর্ণাটকের যে কোস্টাল এরিয়া, সেই অঞ্চল। এবং মার্কেট প্লেস হিসেবে হায়দ্রাবাদ স্বতন্ত্রভাবে পরিচিত হয়ে ওঠে। কন্নৌজকে বলা হয় ক্যাপিটাল অব ইন্ডিয়ান পারফিউম, আর মাইসোরকে বলা হয় স্যান্ডালউড সিটি। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের সুগন্ধির কারিগরেরা বংশ পরম্পরায় চলে আসা সুগন্ধি তৈরির প্রাচীন পদ্ধতি অনুসরণ করে চলেছেন। তবে একেবারেই হাল সময়ে আধুনিক এক্সট্রাকশন মেথড একটু একটু করে জায়গা করে নিচ্ছে। মার্কেট প্লেস হিসেবেও হায়দ্রাবাদের বাইরেও অন্যান্য অঞ্চল নিজেদের আধিপত্য করে নিচ্ছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সুগন্ধির যে দীর্ঘ ইতিহাস, তার খুবই ক্ষুদ্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র এইটুকু আলাপনে। সুগন্ধির সঙ্গে যুক্ত পৃথিবীর প্রতিটি জনপদেই সুগন্ধির যে দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, তার একটা ধারণা দেওয়ার ধারাবাহিকতার আমার যে চেষ্টা, আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা, সেই প্রচেষ্টার এখানেই ইতি টানছি। এরপর আধুনিক যুগ, বিভিন্ন হাউস, ব্যক্তি, বিভিন্ন ব্র্যান্ড নিয়ে এভাবেই মাঝে মাঝে একটু একটু ধারণা দেওয়ার চেষ্টা করব।